আমাদের এখানে সপ্তাহ টাইপের একটা অনুষ্ঠান হচ্ছে, মানে ঠাকুরের নাম কীর্তন করা হচ্ছে। 5 দিন হবে, সকাল থেকে দুপুর 2:30 অবধি। তো প্রত্যেক দিনই সবাই যাচ্ছে, আমাদের এখনো যাওয়া হয়নি। আজ ভাবলাম যাব, তাই আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন হালকা একটু মেকআপ করে আমি মামনির সাথে আমার গোপু সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমার লুক, একদম সিম্পল ভাবে আমি রেডি হয়েছিলাম। রাস্তায় ছিল প্রচুর রোদ, আর এই দেখুন দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে চলেও এসেছি। ওই যে উনি ঠাকুরের নাম কীর্তন করছেন, আর ওনার সামনেই কিন্তু অনেক ঠাকুরের মূর্তিও রাখা আছে। এটা মেনলি কৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্যে করা হচ্ছে। এখানে আমার গোপু সোনাকেও বসিয়ে রেখেছি। আর এনাদের এই কীর্তিবীর্তি দেখে আমার এত হাসি পাচ্ছিল, কি আর বলবো। এমনিতে তো এনাদের ড্রেস আপ একটু অন্যরকম, তারপরেও নাচটা দেখলে আরো হাসি পায়। ব্যাপারটা হলো, রাজস্থানে এক এক জাতির এক এক রকম ড্রেস আপ হয়, আর রাজস্থানের দিকটায় জাতিকে একটু বেশিই মানা হয়। মানে এক ধরনের জাতি অন্য নিচু জাতির সঙ্গে কথা বলে না, মানে উঁচু জাতির লোকজন নিচু জাতির সঙ্গে মেশে না, কথা বলে না, এমনকি তাদের হাতে জলও গ্রহণ করে না। আজ যে বাড়িটাতে অনুষ্ঠান হচ্ছিল এটা একটু উঁচু জাতির মধ্যেই, তো সেই জন্য এখানে তাদের কাস্টের লোকজনই এসেছে। জানেন তো, এখানে প্রতিদিন করে 1-2 ঘন্টার জন্য কৃষ্ণ ঠাকুরের অনেক লীলাও প্রদর্শন করানো হয়েছে। আজ যেমন ধরো কৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়েছে বড় বেলায়, আর কালকে হয়েছিল কৃষ্ণ ঠাকুরের জন্মলীলা। একদিন সুধামা যে কৃষ্ণের সাথে দেখা করতে এসেছিল, সেই লীলাটাও করা হয়েছিল এখানে।